2026 সালে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ কবে, কত তারিখে এবং কী বারে? শবে মেরাজের নামাজ কত রাকাত? শবে মেরাজের রোজা কয়টি এবং কী বারে রাখতে হবে? শবে মেরাজের আমল কি? সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ এটি এই উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ একটি উপহার, উপটোকন প্রদান করার রাত। এ রাতে আল্লাহ তাআলা উপহার প্রদান করেছেন, উপটোকন প্রদান করেছেন, হাদিয়া তোহফা প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই সফরের মাধ্যমে বিশেষ এক সান্ত্বনা প্রদান করেছেন, অশান্তিকে দূর করে দিয়েছেন, প্রশান্তি দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কাফের বেঈমানদের হাতে নানান ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছেন। কাফের বেঈমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে দিতে একটা পর্যায়ে তারা চিরদিনের জন্য শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। আল্লাহ তাআলা তাদের সকল ধরনের পরিকল্পনাকে ব্যর্থতায় পরিণত করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা রয়েছে, মুজিজা রয়েছে। এর মধ্যে থেকে অন্যতম একটি মুজিজা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। মেরাজ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহিমান্বিত সত্তা, পবিত্র সত্তা স্বীয় বান্দাকে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কাছে ডেকে নিয়েছেন। এর মাধ্যমে এই উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ হাদিয়া, উপহার, উপটোকন পাঠিয়েছেন। সেই রজনী বা সেই রাতটি ছিল শবে মেরাজ বা লাইলাতুল মেরাজের রাত। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কোন মাসে সংগঠিত হয়েছে এই ব্যাপারে বিভিন্ন মতনৈক্য রয়েছে। তবে অধিকাংশ ফুকাহা একরাম, উলামা একরামগণ রজব মাসের কথাই উল্লেখ করেছেন। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। এবার আমরা জেনে নেব 2026 সালে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ কবে, কত তারিখে এবং কী বারে? 2026 তারিখের শবে মেরাজ বা লাইলাতুল মেরাজের ফাইনাল তারিখ হলো জানুয়ারি মাসের 16 তারিখ, রোজ শুক্রবার, দিবাগত রাত। 2026 সালে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ হলো জানুয়ারি মাসের 16 তারিখ, রোজ শুক্রবার, দিবাগত রাতে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ। শবে মেরাজ উপলক্ষে আমরা কত রাকাত নফল নামাজ আদায় করব? এই ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম কানুন কোরআন হাদিসে বর্ণিত হয়নি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মাধ্যমে নামাজ হাদিয়া পেয়েছেন। আমরা চাইলে নফল নামাজ অন্য সময় যেভাবে আদায় করি, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে এ রাতেও নফল নামাজ আদায় করতে পারি। দু রাকাত করে অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ আদায় করি, এ রাতেও সেভাবে দু রাকাত করে নফল নামাজ আদায় করব। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজের রোজা আমরা কয়টি রাখব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শবে মেরাজ বা লাইলাতুল মেরাজের নির্দিষ্ট কোনো রোজার কথা বর্ণনা করে যাননি, সাহাবা একরামও নির্দিষ্ট কোনো আমল করেননি। তাই আমরাও নির্দিষ্ট কোনো রোজা বা আমল করব না। তবে অন্য সময় যেভাবে আমরা নফল রোজা রাখি সেভাবে চাইলে রজব মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে পারি। 27শে রজবেও অনেকে রোজা রাখেন, সেটা ওয়াজিব বা ফরজ মনে না করে কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখেন অবশ্যই সে সওয়াব লাভ করবে। তাহলে আমরা নফল রোজা রাখতে পারবো, নফল নামাজ পড়তে পারবো, অন্য অন্য আমলগুলো দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার ইত্যাদি আমলগুলো করতে পারবো। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ প্রদান করেছেন, উৎসাহ প্রদান করেছেন। বিশেষ করে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ যে মাসের মধ্যে সংগঠিত হয়েছে, রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করেছেন, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করেছেন, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও চাইলে এই দোয়াটি আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।